যে বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কালকে যদিও তোমাদের দাদাভাই বেডশিটটা চেঞ্জ করে কেচে দিয়েছে আমি আসার আগেই। আর এদিকে যে গাছগুলোকেও সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এখানে ব্যাগেও যে প্রসাদ আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে এই যে সুন্দর করে ঘরটাও ঝেড়ে নিয়েছি, মুছে নিয়েছি। এখন ঘর মুছবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। বেশ এক সপ্তাহ পর আবার ব্লগ শেয়ার করছি। তো মাদের বাড়ি অনুষ্ঠানের কাজে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, নিজের বাড়ি অনুষ্ঠান হলে যা হয় আর কি। তো সেই কারণে ব্লগ শেয়ার করতে পারিনি। আর বাড়ি আসাও 3 দিন হয়ে গেল, তবুও ব্লগ কন্টিনিউ করতে পারছি না, কারণ এমনিতেই চারিদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বুঝতেই পারছো কোথাও থেকে এসে যা কাজ থাকে, তো সেই সব নানাবিধ কারণে আর ব্লগ শেয়ার করে উঠতে পারিনি। তো যাই হোক, আবার আজ থেকে কন্টিনিউ করব। তো আজকে হচ্ছে সোমবার, আর সোমবার অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 5:30টার সময়। তারপরে বাসি কাজগুলো কমপ্লিট করে তোমার যত জামা কাপড় ছিল, বুঝতেই পারছো অনেকগুলোই জামা কাপড়। আর বৃষ্টির মধ্যে ওইখানে অনুষ্ঠানে গিয়েও তো মানে একটাও কাছাকাছি করতে পারিনি। মানে নিয়ে গেছি অনেকগুলো, একটা চেঞ্জ করেছি, একটা পরেছি, আর একটা করে পরেছি আর খুলে রেখে দিয়েছি, কেচে রাখতে পারিনি। তো বাড়ি সবটা নিয়ে এসেছি, তো এখন কাচবো সেই কারণে। তো সকালবেলায় উঠে আগে জামা কাপড়গুলো কেচে দিয়েছি ছাদে। তো আবারও মেঘ করেছে, ওয়েদারটা খুব একটা ভালো নেই, মনে হচ্ছে বৃষ্টি নামবে বলে। তো যাই হোক, যতটা শোকানো যায় আর কি, সেই কারণেই তো বারবার করে যাচ্ছি আর উল্টে পাল্টে দিয়ে দিয়ে হাওয়া বাতাস হচ্ছে, এতে শুকিয়ে যাবে যদি 1-2 ঘন্টা বৃষ্টি না হয় তবে। তো যাই হোক, মোটা জিনিসগুলো বাদে হালকা জিনিসগুলো শুকিয়ে যাবে। তো যাই হোক, তারপরে ঘরটাকে পুরো ভালোভাবে একদম ঝুলটুল ঝেড়ে ডিপ ক্লিন করেছি, পুরো ফার্নিচার সব মুছেছি। আর এখন তোমার ঘরটা ঝেড়ে তারপরে ব্লগটা শুরু করেছি। তো ঘরটা এবার সুন্দর করে মুছে নিলাম। তারপরে এখন সকালে ব্রেকফাস্ট করছি, এই যে খিচুড়ি আর হচ্ছে তোমার আলু ভাজা। তো বৃষ্টি তো অনেক দিন থেকে শুরু হয়ে গেছে, মানে হচ্ছে প্রায় প্রতিদিনই। তবে এই বৃষ্টির ওয়েদারে না খিচুড়ি আর খাওয়া হয়নি একদিনও আমাদের। তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি করা যাক, মুগ ডাল আর কামিনীভোগ চাল দিয়ে খিচুড়ি করেছি, আর করেছি আলু ভাজা। আর বাড়িতে না থাকার কারণে ঘরে সবজি কিছুই ছিল না, সে কারণে আলু ছিল, তাই আলু ভাজা আর খিচুড়ি করলাম। তো তারপরে আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। এখন তোমাদের সঙ্গে ওই যে মাদের বাড়ি অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপ শেয়ার করছি। গেছিলাম মাদের বাড়ি, বুধবার তো অধিবাস হয়েছে। আজ এই ভিডিও ক্লিপটা হচ্ছে বৃহস্পতিবারের মধ্যাহ্নে, মানে দুপুর 2টো থেকে লীলা কীর্তন হচ্ছে। তো সেই লীলা কীর্তনের মানে এই মাত্র শুরু হলো, আর সেই ভিডিও ক্লিপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো খুব সুন্দর হয়েছে এবং দারুণ দারুণ মজা করেছি মাদের বাড়ি। আর সব মিলিয়ে খুব মানে ভালো হয়েছে, নাম গান এবং কীর্তন সবটাই। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ব্লগটা পুরোটা দেখার পর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর সত্যি কথা বলতে সারাটা দিনই মানে প্রচুর কাজকর্মে ব্যস্ত ছিলাম, তো সেভাবে ভিডিও আমি শ্যুট করতেই পারিনি। ওই বোন যা 2-1টা শ্যুট করেছে সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন দুপুরবেলায় লীলা কীর্তন হয়েছিল, আর সারাটা দিন নাম হয়েছে, মাদের যেটা নাম আর কি সেটাই হয়েছে। তো তোমরা কে কে এই লীলা কীর্তন দেখতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর ছোট যখন ছিলাম জানো তো, আমরা আগে মায়ের সঙ্গে কীর্তন শুনতে যেতাম, তবে পালা কীর্তন তো খুব একটা বুঝতাম না, ওটা ভালো লাগতো না। তবে লীলা কীর্তনের সময় না ওই টাইম করে যেতাম মানে এগুলো দেখার জন্য, বেশ ভালো লাগতো জানো।
তো এইগুলো যখন নিজের বাড়িতে এখন হচ্ছে তখন আরও বেশি করে ভালো লাগছে। আর এত বড় একটা বাড়িতে অনুষ্ঠান করা মানে এটা একটা গর্বের বিষয়। তো যাই হোক বন্ধুরা, তারপরে এটা আজকে হচ্ছে শেষ দিন, মাহান্ত বিদায়ের দিন। তো এখন দেখো ধুলোট খেলা হচ্ছে, আর দেখো পুরো কাদা করে এখন একেবারে সব ভূত হয়ে যাচ্ছে। মানে মাহান্ত বিদায় দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হবে। তো তার মধ্যে এর মধ্যে দেখো, তো মামার মেয়েরা মানে অনেক মানে সব বোনগুলোই গেছিলো, তো সবাই মিলে ভীষণ মজা করেছে। আর দেখতেই পাচ্ছ তোমরা, সব একেবারে কাদা মেখে পুরো ভূত। কি বলো তো, অনুষ্ঠানের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর না পারি, এই ধুলোট খেলাটা যদি তোমাদের সঙ্গে না শেয়ার করি তাহলে আর কি বলবো, মানে অনুষ্ঠান কিছুই না, এখানেই ভীষণ মজা। তো যাই হোক বন্ধুরা, আবার সোমবার ফিরে আসলাম বাড়িতে। তো এখন রাত্রিবেলা ঘর তো পুরো ডিপ ক্লিন করেছি, তবে এই যে ওয়ারড্রপটা নিয়েছিলাম মামামের জন্য, এটা এখন অর্গানাইজ করতে বসেছি। মানে পুরো প্রথমেই পুরোটা একদম ক্লিন করে নিয়েছি, কলিং দিয়ে মুছে, কলিং দিয়ে তারপরে তোমার এখন মামামের এই জন্যই যেহেতু নেওয়া হয়েছে, তাই মামামের সমস্ত জামা কাপড়, ওর জিনিসপত্র এর মধ্যে এখন অর্গানাইজ করতে বসেছি। এখন বাজে রাত্রি 10:30, মানে 11:15। মামাম ঘুমিয়ে গেছে, আর এই ফাঁকে আমি এখন এই যে গোছাতে বসেছি। তো চলো, প্রথমে দেখো মানে ওয়ারড্রপটা ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে, তারপরে প্রচুর ধুলো ছিল জানো তো, নোংরা ছিল, পরিষ্কার করে তারপরে ওর মধ্যে পেপার পেতে এখন দেখো মামামের যত জামা কাপড় ছিল সব ভেতরে রেখে দিয়েছি। আর ওপরটা কিভাবে অর্গানাইজ করছি চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে টেবিল রানারটা আমি নিয়েছিলাম মিশো থেকে, সেটা তো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম। তো এখন এই তখন বলিনি যে কি কাজে আমি টেবিল রানারটা নিয়েছি। তো এই যে এই কাজের জন্যই নেওয়া হয়েছে ওয়ারড্রপের, এই যে মাথায় পাতবো বলে। তো দেখো, তারপরে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। ওপরটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তো চলো ভেতরটা কীভাবে অর্গানাইজ করেছি সেটা তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। তো দেখো, প্রথমেই এখানে মিষ্টির নতুন জামাকাপড় কিছু রাখা হয়েছে, আর তারপরে যেগুলো গ্রাউন্ড ফ্রক রয়েছে তো সেগুলো ওই যে বক্সে করে রাখা আছে। আর এর ভেতরে ওরই কসমেটিক্স বলতে হেয়ার ব্যান্ড, তারপরে মানে ওর ব্যাগ, ঘড়ি, চশমা এই সমস্ত কিছু লকারটায় রাখা হয়েছে। তবে ওই সোনা চাঁদি এগুলো আর ওর মধ্যে রাখিনি, ওটা আমি আমার আলমারিতে রেখেছি। তো কেমন হয়েছে সব মিলিয়ে অর্গানাইজ করাটা অবশ্যই জানিও। আর ওয়ারড্রপটা এইভাবে সাজানোর পর, গোছানোর পর কেমন লাগছে সেটা কিন্তু জানাতে আমাকে ভুলো না। আর দেখতে কেমন হয়েছে সেটাও জানিও, ঠিক আছে? তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।